অর্থনীতির প্রায় সব সূচকই চাপে থাকায় নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন সরকারের জন্য কঠিন হবে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একই সঙ্গে রাজস্ব আহরণ সহ বেশ কয়েকটি লক্ষ্যমাত্রা আরও বাস্তবসম্মত হওয়া উচিত ছিল বলে মনে করছে সংস্থাটি। তবে অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত বাজেটকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ এখনও রয়েছে বলে মত সিপিডির গবেষকদের। শাহাদাত অভরের রিপোর্ট। 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আকারের দিক থেকে যা দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট। শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রস্তাবিত বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজেটের সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই বাস্তবতায় আগামী অর্থবছরে 6.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা সরকারি লক্ষ্য অর্জন কঠিন হবে বলে মনে করেন সিপিডি। এই বাজেটটা একটা বড় আকারের বাজেট হচ্ছে, সেখানে সরকারি ব্যয়ও বাড়বে, কিন্তু সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। আর এটা বাড়ার লক্ষ্যমাত্রা হচ্ছে 18.9%, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে 19%, অর্থাৎ ব্যয়টা একটু বেশি। কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগে স্থবিরতা আটকাতে ব্যাংক ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের উপর গুরুত্বারোপ করেন গবেষকরা। এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। আর হচ্ছে সেটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে বড় আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করাটাই হবে চ্যালেঞ্জ। তাদের মতে বিভিন্ন আর্থিক লক্ষ্যমাত্রা যে ভিত্তির উপর নির্ধারণ করা হয়েছে তা পুরোপুরি বাস্তবসম্মত নয়। এসব লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবায়ন দক্ষতা বাড়ানোর উপর জোর দেন তারা। পুনর্বন্টন এবং প্রবৃদ্ধি এবং পরিবেশ বান্ধব উন্নয়ন, এগুলো করতে যেসব প্রস্তাব তারা দিয়েছেন, প্রশ্নটা আসছে যে বাস্তবায়ন সক্ষমতাটা আছে কিনা। ভিত্তিটা যেটা করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি, আমাদের উপস্থাপনায় কিন্তু উঠে এসেছে যে ভিত্তিটাই কিন্তু ঠিক না। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বৃদ্ধি পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। পাশাপাশি 60টি নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাব সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে মনে করছে সংস্থাটি। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা।